ছিল আবু বকর এই অবস্থায় পড়ার পরে আমার উপরে খুশি না বেজার? আবু বকরের কাছে সালাম পৌঁছালাম আর আবু বকরের কাছে জানতে বলো জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাওলা আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর আমার মাওলা আবু বকরের কাছে জানতে চাইছে আবু বকর এই অবস্থায় পড়ার পরে আমার মাওলার উপরে খুশি না বেজার? আমার মাওলা আবু বকরের কাছে জানতে চাইছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আবু বকর আমার মাওলা তোমার উপরে সালাম পাঠাইছে আর আমার মাওলা জিজ্ঞেস করলো তুই এই অবস্থায় পড়ার পরে তুমি কি আমার মাওলার উপরে খুশি না বেজার? আমার মাওলা জানতে চাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ছাইয়া দিয়া কান্দার বলে ইন্নী লিরাব্বিল্লাহ আমি আমার মাওলার উপরে খুশি, আমি মাওলার উপরে খুশি, আমি আমার মাওলার উপরে খুশি। এই দুনিয়ার পাগল আমার বাজার না, যারা দুনিয়ার সম্পদের পাগল হয়েছ, যারা আজকে ক্ষমতার পাগল হয়েছ, সম্মানের পাগল হয়েছ বাজার, যারা আজকে পদের পাগল হয়েছ, আমি সেই বাজানদেরকে বলবো আরে কিছুদিন আগে বাংলাদেশে বড়দলির ভিতরে যমুনা গ্রুপের মালিক কিছুদিন আগে মারা গেল। আরে যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক্তারকে ডাক দিয়ে বলে ডাক্তার আরে তুমি যদি আমার শ্বাস একটু টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আমার সমস্ত সম্পদকে আমি রেখে দেব। ফারাজি মিডিয়া ইসলামিক চ্যানেল, দ্বীন ইসলামের কথা বলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم شهادة الشريف الله শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে तमाम দুনিয়ার ভিতরে করোনা ভাইরাস আল্লাহর পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে গজব, এর মধ্যেও সুস্থ সহি সালামত রেখে
দিনী মাহফিলে দিনী আলোচনায় আসার বসার দিনী আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ দান করলেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। বান্দার এমন কোনো আমল নাই যে আমলকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আল্লাহ মাফ করবেন। ফেরেশতাদেরকে বলবেন, দেখো বান্দা কখনোই আমার হক্কানি আলেমদের দস্তরখানে বসছে কিনা। ফেরেশতারা তালাশ করে বলবে, রব্বুল আলামিন জীবনে আপনার বান্দা একবার হক্কানি আলেমদের দস্তরখানে বসছে, যাই ওসিলায় ওকে আমি মাফ করে দিলাম। এখানে যারা আসছেন নিয়াজ যদি সহি থাকে, দাদাজান আব্বাজান বলতেন 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। একটা নেকির কত মূল্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়, যারা মদিনা শরীফ গেছেন দেখছেন মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। ইঙ্গিত করে বলছিলেন পুরো পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে, তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি একটা নেকির জন্য ঠেকা লাগবে, ধরা পড়বে। সে বলবে, রব্বুল আলামিন আমাকে সুযোগ দেন, কিয়ামতের ময়দানে ঘুরে দেখি একটা নেকি সংগ্রহ করতে পারি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেবেন। সে চিন্তা করবেন, দুনিয়ার ভিতরে সবচেয়ে আদরের ছিল আমার মা। মার চেয়ে দুনিয়ার ভিতরে নিঃস্বার্থভাবে সন্তানকে মহব্বত করা দ্বিতীয় আর কেউ আছে? সন্তান মায়ের কাছে যাবে, মা আপনার সন্তান একটা নেকির জন্য জাহান্নামে যাওয়া লাগতেছে, একটা নেকি দেবেন বিনিময়ে বেহেশতে যাবে। মা কি উত্তর দেবেন আল্লাহ আগে কোরআন কারীমের ভিতরে জানাই দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। মা সন্তান থেকে ভাগবে, সন্তান মা থেকে ভাগবে, বাপ সন্তান থেকে ভাগবে, সন্তান বাপ থেকে ভাগবে। কেউ কাউকে পরিচয় দেবে না, নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। এখন অনেকে বলতে পারেন, হুজুর কেমন কথা। আজকে দুনিয়ার ভিতরে দেখবেন সাধারণ একটা বিপদে কিন্তু সন্তানের পরিচয় বাপ দেয় না। সিনিয়র হয়েছিল, অনেকের মনে আছে না? দক্ষিণ অঞ্চলে আমি গেছিলাম, সেখানে শুনছিলাম একটা লোক বাঁচার জন্য পানির ভিতরে ঝাঁপ দিয়েছে, সন্তানও বাঁচার জন্য বাপের কান্দার ভিতরে ধরছে। বাপ বারবার সন্তানের হাত ছুটাইয়া দেয়, আর সন্তানও বাঁচার জন্য বারবার বাপের কান্দার ভিতরে ধরে। এক পর্যায়ে বাপ বাচ্চার হাত মুখের কাছে নিয়ে কামড় দিয়ে ধুইয়া ফিক্কে পানিতে ফেলাইয়া দিচ্ছে। দুনিয়ায় সাধারণ পানির বন্যার বিপদে বাপ সন্তানকে ফেলাইয়া দেয়, আর কিয়ামতের ময়দানে কঠিন বিপদের মুহূর্তে কেউ কাউকে পরিচয় দেবে, কেউ কাউকে নেকি দেবে, কোনোদিন সম্ভব না। এই জন্য যারা মাহফিলে আসছেন আমার বাজানদেরকে বলবো যে নিয়ত সহি করে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমলনামা জমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন। মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন,
আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করছেন, অন্যান্য মাখলুকাতগুলো আল্লাহ বানাইলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে আমি অন্যান্য মাখলুকাতগুলো বানাইছি তোমাদের জন্য, আর তোমাদেরকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। এখনই বুঝবেন গাভী গরু আমাদের দরকার আছে না? হাড়ি গরু দরকার আছে। একটা মানুষ যদি দুনিয়া না থাকে গাভী গরুর কি হবে? কিন্তু গাভী গরু আমাদের দরকার, তা আল্লাহ গাভী গরু বানাইছে আমাদের জন্য। একটা মানুষ না থাকলে হাড়ি গরুর কিছু আসে যায় না, তাহলে বোঝা গেল আমাদের হাড়ি গরুর দরকার, আমাদের জন্য বানাইছে। গাছ আমাদের দরকার আছে না? একটা মানুষ না থাকলে গাছের হবে কি? তাহলে গাছ আল্লাহ বানাইছে আমাদের। মাছ আমাদের দরকার আছে, একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের হবে কি? তাহলে মাছও আল্লাহ বানাইছে আমাদের জন্য। এক কথায় সমস্ত মাখলুকাত গুলো আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য। এক কথা ঠিক কিনা? একটা গাভী গরু আপনি পালেন, গাভী গরু তো দুধ দেবে, বাচ্চা হবে, দুধও দেয় না, বাচ্চাও দেয় না। আল্লাহ কেমন জানি ডাক দিয়ে বলে, আব্দুল করিম আমি তো বিচার চাইছে দেখি, ছুরি ধার করো, গাভী গরুটাকে শোয়াইয়া জবাই করো, চামড়া খুঁজে গোস্ত পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাও, খা তোর জন্য আমি বানাইছি। কথা ঠিক না? এইভাবে দেখবেন যে অন্য অন্য কাজে যদি না লাগে, আম গাছ লাগাইছে আম দেয় না, কাইটে তক্তা বানায়, লাকড়ি বানায়, তোর জন্যই বানাইছি, কাজে লাগা। মানুষ বানাইছেন আল্লাহ তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোকে যদি আমার ইবাদতে না পাই তাহলে আমি তোকে আমি কি করব? অন্য মানুষ তোকে জবাই দিয়ে খাইবে, জায়েজ রাখছি? তাহলে অন্য মানুষ জবাই দিয়ে খাইবে, তাও জায়েজ রাখলাম না, তাহলে তোদেরকে আমি করব কি? আল্লাহ বলতেছেন আমার একটা কাজ আছে, আমার একটা কি কাজ আছে? আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো এই নাফরমানের হাজারি লাগবে। পাথর মানুষ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে জ্বালাইবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আমার বাজানদেরকে বলবো, বর্তমান যুগ কিন্তু দিন যত যায়, রাত্র যত যায়, ততই কেমন জানি মানুষ দিনের থেকে আস্তে আস্তে আরো দূরের দিকে সরিয়ে যায়, ঠিক না? সাহাবায়ে কেরামদের ইতিহাস বললে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো হুকুম করতেন, কোনো কথা বলতেন, জীবনও যাইতে রাজি, কিন্তু সেই কথা অমান্য করতে তারা রাজি ছিল না। এরপরে যত যুগ আস্তে আস্তে যুগ সরতেছে, ততই কিন্তু আস্তে আস্তে মানুষগুলো দিনের থেকে সরতেছে, ঠিক কিনা? আর একটা সর্ব, কারণ এমন একটা সময় আসবে যখন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও দুনিয়াতে থাকবে না, তখন আল্লাহ দুনিয়া আর রাখবে না। কথা ঠিক কিনা? তাহলে দেখেন বর্তমানে আজকে আমাদেরকে বিভিন্ন কায়দায় বাংলাদেশের ভিতরে গালি দেয়, দেয় না? মৌলবাদী বলে, ধর্ম ব্যবসায়ী বলে,
ঠিক কিনা? আবার ধর্ম অন্ধ বলে, ঠিক কিনা কথাটা? আবার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতে, ও বেয়াকুবের দলেরা, তোরা আমাদেরকে গালি দাও, আমরা তো খুশি, কারণ আসলেই তো আমরা মৌলবাদী। মৌলবাদী কাকে বলে? যারা মূলের উপরে চলে। মৌলবাদী কাকে বলে? যারা মূলের উপরে তাদেরকে বলে কি? এই জন্য দেখবেন হিন্দুদের ভিতরে এক শ্রেণী যারা নাকি ওদের ধর্ম খুব কঠিন ভাবে পালন করে, ওদেরকে হিন্দু মৌলবাদী বলা হয়। খ্রিস্টানদের ভিতরে ওদের নিয়ম অনুযায়ী যারা কঠিন ভাবে চলে ওদেরকে খ্রিস্টান মৌলবাদী বলা হয়। তা ওরা দেয় গালি, আসলে এইটাই বাস্তবতা, আমরা তো এইটাই চাই। কথা ঠিক না? আমাদেরকে বলে ধর্মান্ধ। ধর্মান্ধ বোঝেন? অন্ধ পথ চলে, আর একজনের সহযোগিতা ছাড়া চলতে পারে? রাস্তায় চলতেছে, সামনে কোনো কূপ টুপ নাই, একজনে যদি বলে এই সামনে পা দিয়ে বলে সামনে কূপ, কুয়া, অন্ধ দাঁড়াই থাকবে অথবা অন্য পাশ দিয়ে যাইবে, কেন ও তো দেখে না। কথা ঠিক না? আমাদেরকে বলতেছে আমরা নাকি ধর্ম অন্ধ, আর তারা নাকি খুব জ্ঞানী। আসলে বেয়াকুবের দলেরা যে নিজেরা বোঝে না এইটাও বোঝে না। কথা ঠিক কি? তা কেমন? আমরা ধর্ম অন্ধ না, আমরা মূলত ধর্ম ব্যবসায়ী না, বরঞ্চ তোমরা হলো ধর্ম ব্যবসায়ী। নির্বাচন যখন আসে তখন ধর্মের দোহাই দিয়া ধানের শীষের মালিক তুই আল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, শোনেন নাই স্লোগান? শোনেন না? তখন ওরা হলে ধর্মকে ব্যবহার করে, আমরা তো ধর্ম ব্যবহার করি না। কথা ঠিক? ওরা হইলো ধোকাবাজ, ওরা হইলে ব্যবহার করে পরে ধর্মের বিরুদ্ধে করে। আজকে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92% মতো মুসলমান। এই দেশের ভিতরে দেখেন আজকে আপনি বিভিন্ন ইসলামের বিরুদ্ধাচারণ যখন করে, সেইটার বিরুদ্ধে যখন আমরা আলোচনা করি তখন ওদের গাত্র দাহ বলতে গায়ের ভিতরে জ্বালা পড়া শুরু হয়, কি না? যখন মুসলমানরা দেখছে ফ্রান্সে ম্যাক্রন যখন নাকি আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন এই ব্যঙ্গচিত্র প্রকাশের ব্যাপারে সে ওনাকে উদ্বুদ্ধ করছে আর চলবে বলে ঘোষণা দিছে, তামাম দুনিয়ার ইতিহাসে কোন সরকার প্রধান, দেশের প্রধান এই সর্বপ্রথম দুনিয়ার ইতিহাসে ম্যাক্রনের মতো এরকম কেউ সাহস দেখাতে পারে নাই। যখন মুসলমানরা একাত্রিত প্রতিবাদ করছে তখন ওরা ভয় পেয়ে গেছে, এত মৌলবাদী কোথা থেকে আসলো? কথা ঠিক না? ওরা মনে করে ওগো আজরাইলের মতো মৌলবাদী, আসলে তো ওগো আজরাইলের মতোই তো। কিন্তু বাজার ওরা যত পরিকল্পনা করুক আল্লাহ কিন্তু ঘোষণা করছেন ওমাকার ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের চেয়ে আমি অনেক বেশি কৌশলী, ওদের সমস্ত ষড়যন্ত্র, ওদের সমস্ত কৌশল সব ধ্বংস করে দেব। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা চলতেছি, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, আমাদের বিরুদ্ধে আলোচনা করে লাভ নাই, কারণ আমরা এই দেশের ভিতরে কিন্তু ভাইসে আসি নাই। কথা বলেন, আমরা কিন্তু এই দেশের সন্তান, আমাদের মাটি বাংলাদেশের মাটি। তুমি যেরকম নাকি বাংলাদেশের মাটিতে দাঁড়াই কথা বলো, আমরা এই বাংলাদেশের মাটির দ্বারাই কথা বলি। তোমার যে বাংলাদেশ নিয়ে অধিকার আছে, আমাদের অধিকার রয়েছে। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যত ভয় দেখাও আর যাহা কিছু করুক, এই আল্লাহর সৈনিকেরা, নবীর সৈনিকেরা কোনোদিন ভয় পায়? বরঞ্চ ওদের কলিজা থর থর করে কেঁপে উঠবে, সময় বেশি বাকি নেই।
ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য, ঠিক না? বর্তমানে আমেরিকায় জো বাইডেন প্রেসিডেন্ট হয়েছে। প্রেসিডেন্ট হওয়ার পরই সেই 1500 বছরের আল্লাহর হাবিবের হাদিস উদ্ধৃতি দিয়া তিনি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। এই কথার উপর যদি আমল করা যায় তাইলে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে ঘরের ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে শান্তি অটোমেটিক আইসে পড়বে। এখানে আল্লাহ রসুল বলছেন, অন্যের বিরুদ্ধে শক্তি থাকলে হাত দিয়ে ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইলে ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে ফিরানো যায়। এটা ইমানের কিন্তু একটা অংশ। যখনই ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র শুরু হয়, তখন তো আমাদের সাধ্য অনুযায়ী আমরা তার প্রতিবাদ করবোই। এটা হলো ইমানের নাম, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, মা বোনদেরকে বলবো যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন তার ইবাদতের জন্য, কথা ঠিক না? এখন ইবাদত কাকে বলে এইটা আমাদের বোঝা লাগবে, কথা ঠিক কিনা? ইবাদত কাকে বলে এটা আমাদের বোঝা লাগবে। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, আর বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী। আমি অনেক সময় বলি, আব্বাজান শোনাইতেন, নিছক নামাজ পড়ার নামই কিন্তু ইবাদত না, শুধু রোজা রাখার নামই কিন্তু ইবাদত না। যদি শুধু নামাজের নামে ইবাদত হইত, মাগরিবের নামাজ আমরা ফরজ 3 রাকাত পড়ছি, বেজোর সংখ্যা। যদি সবাই পরামর্শ করে আমরা 4 রাকাত পড়ি, নামাজ হবে না, কারণ ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। এই জন্য নামাজের সংখ্যা বাড়ছে, সব তো বাড়বে না, বরঞ্চ নামাজই হবে না। রোজা আল্লাহর হুকুম, এইটার দিন যদি আমরা কেউ রোজা রাখি, সব হবে না, আমার নামে গুনাহ জমা হবে, কারণ ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী। এক কথায় যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে, কথা ঠিক কিনা? এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বারবার বুঝাইতে চাইতেন যে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, কোরআনুল কারীমকে নতুন ভাবে আর নাযিল হবে না, আর নবীও কিন্তু দ্বিতীয়বার আর আসবে না। নবী শেষ নবী, কোরআনুল কারীম নতুন ভাবে আর কোনো সংযোজন বিয়োজন হবে না, অর্থাৎ বাড়বে কমবে না। দ্বীন পরিপূর্ণ আল্লাহ করে দিয়েছেন, আর দ্বীনের ভিতরে পুরোপুরি আল্লাহ ঢুকতে বলছেন। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আছে। আব্বাজান বলতেন, বাজান কিছু সুবিধা পাইছো, আর সেইটা করলা, আর সুবিধা পাও না সেইটা করলা না, এর নাম দ্বীন, কথা ঠিক কিনা? তোমার মনে ভালো লাগুক বা না লাগুক, মন চাক বা না চাক, বুঝে আসুক বা না আসুক, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটাকে বলছেন যেভাবে করার জন্য, ওইভাবে করার নামই হলো দ্বীন, ওইভাবে মানার নাম করার নামই হলো মুসলমান। এর জন্য আমাদেরকে মুসলমান নাম রাখা হয়েছে। মুসলমান একটা আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ আত্মসমর্পণ। কবি এক কথায় মুসলমানকে বোঝাতে চাই বলছিলেন যে ঘোড়ার মুখে যখন নাকি লাগাম লাগায়, কথা কয় না, লাগাম লাগাবার পর যখন নাকি লাগাম সাওয়ারি হাতে ছাইড়ে দেয়, তখন ঘোড়ার নিজের ব্যক্তিগত আর কোনো শক্তি বুদ্ধি চালাকি চলে না। সাওয়ারি ঘোড়াকে যেভাবে চালায় ওইভাবে চলার নামই হলো লাগাম লাগানো। সাওয়ারি যদি ঘোড়াকে ডানে টান দেয়, ঘোড়ার কোথায় যাওয়া লাগে? বামে টান দিলে, পিছনে টান দিলে পিছনে, কথা ঠিক কিনা? তাই মুসলমান ঠিক হুবাহু আমরা কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা রাজ্জাকা ইল্লাল্লাহ লা মা'শুকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ভালো মন্দের মালিক আল্লাহ, বাঁচাই নামাই মালিক আল্লাহ, আল্লাহ আইন দেওয়ার মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কথা ঠিক কিনা? যখন বান্দাবান্দি এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে ফিট করার মতো ফিট করবে, সেই মুসলমান দাবি করতে পারবে। বলে কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ভালো করে মনকে বুঝে তারপর দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে বাজান। কারণ দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, দ্বিতীয়বার ফেরত পাওয়া যায় না। দুনিয়ার কাজে 5 বার যদি কেউ ঠকে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু খোদা না কাছে একবার যদি কেউ কবরে যাইয়া ঠইয়া বসে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য বাজানদেরকে বলবো, সাহাবায়ে কিরামদের ইতিহাস পড়বেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন। তারা আখিরাতকে কত মূল্য দিত, দুনিয়াকে তারা কিভাবে মূল্য দিত। বাবা, দুনিয়া তাদের কাছে কোনো মূল্যই ছিল না। আর আল্লাহর হাবিব সরদার দোজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার মেয়ে ফাতেমার ঘরে যখন গেলেন, যাই দেখে তার নাতিনের পেটের ক্ষুধায় কান্দে, খাবার ঘরে নাই, বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। আল্লাহর হাবিব সহ্য করতে পারলো না। সরদার দোজাহান মানুষের কাজ করার জন্য, কামলা দেওয়ার জন্য বের হয়ে গেল। আল্লাহর হাবিব বের হইয়া এক ইহুদি কূপ থেকে পানি উঠাইতেছে, বালতি দিয়া পানি উঠে। আল্লাহ রাসূল বললেন যে বালতি দিয়ে যদি আমি পানি উঠে, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা? ইহুদি বলল, প্রত্যেক বালতির বিনিময়ে আপনাকে 2টা করে খেজুর দেব। আল্লাহর হাবিব ইহুদির কামলা হিসেবে কাজ করা শুরু করলো। আল্লাহর কুদরত! আরে ওই রশি থেকে বালতি ছিঁড়া কূপের ভিতরে পড়ে গেল। ইহুদি এমন বদমাইশ, এত খারাপ, আল্লাহর হাবিবের গাল মুবারকের ভিতরে আল্লাহর হাবিবের জাহেরা হাতখানা বাহিরে আর বাতিনা হাতখানা পানির ভিতরে ঢুকাইয়া দিল। ঢুকাইয়া দিয়ে আল্লাহর হাবিব কূপের নিচ থেকে বালতি উঠে নিয়ে আসলো। আরে কাজ করার পরে ইহুদি দেখলো ব্যাপার কি, এই লোক তো যেমন তেমন লোক হইতে পারে না, কিভাবে কূপের ভিতর থেকে বালতি উঠাইলো। আল্লাহু আকবার! আল্লাহর হাবিব কাজ করে খেজুর নিয়ে নিজে খাইলো, আর তার নাতির জন্য, মেয়ের জন্য নিয়ে গেল। ওদিকে ইহুদির হাতের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেল। আমি অন্যায়ভাবে তাকে কেন মারলাম? আরে জ্বালা পড়া শুরু হইয়া ইহুদি তার হাতকে কোপ দিয়া কাইটা ফেলাইল। এখন হাতের ভিতরে জ্বালা যন্ত্রণা। আরে তালাশ করতেছিল সেই লোক কোথায় পাওয়া যায়। শুনছি মুসলমানদের নাকি নবী। তালাশ করতে করতে আল্লাহর রাসূলকে যখন পাইল, বলে, ভাই আমি তো বুঝি নাই, আপনাকে বিনা অপরাধে আমি আপনাকে চর মারছিলাম। আরে এই আফসোসে, জ্বালায়, ব্যথায় আমার হাতকে আমি কাইটে ফেলছি। এখন হাতের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, এখন আমি কি করব? আল্লাহর হাবিব কাটা হাতটা নিয়ে কাটা জায়গায় লাগাইয়া যখন আঙ্গুল দিয়ে টান মারলো,
যেই হাত সেই হাত হয়ে গেল। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ইতিহাস বলেন। বাজার তারা দুনিয়ার কাছে তাদের কি মূল্য ছিল? আসলে কোনো মূল্যই তারা দুনিয়াকে দিত না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন বাজার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আখিরাতকে কিভাবে মূল্য দিতেন, দুনিয়াকে কিভাবে মূল্য দিতেন। বাজার তিনি খুব বড় মাপের ধনী মানুষ ছিল, খুব বড় উঁচা মাপের বংশীয় লোক ছিল এবং খুব বড় শিক্ষিত ছিল। আল্লাহ রাস্তায় প্রকাশ্যে 40,000 স্বর্ণমুদ্রা দান করলো। বাজার গোপনে প্রায় 40,000 স্বর্ণমুদ্রা দান করলো। এমন ভাবে তিনি নিঃস্ব হয়ে গেল। একদিন আল্লাহর হাবিবের দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, তার গায়ের ভিতরে সালার শর্ট পরা, পরনের ভিতরে সালার শর্ট পরা, ওদিকে সালার শর্ট সিঙ্গে গেছে, জোড়া দেওয়ার মতো কোনো সালার শর্ট পায়ও না। রাস্তার ভিতর থেকে আল্লাহু আকবার বিনামূল্যে চামড়া উঠাইয়া ওই সালার শর্ট জোড়া দিল। আল্লাহু আল্লাহ। এই অবস্থায় আমার মাওলার বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল যাও আমার হাবিবের কাছে সালাম পৌঁছাও। আর যাইয়া বলে আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আর আবু বকর এত বড় ধনী মানুষ ছিল, এত বড় বংশের মানুষ ছিল। আবু বকর এই অবস্থায় পড়ার পরে আমার উপরে খুশি না বেজার? আবু বকরের কাছে সালাম পৌঁছালাম আর আবু বকরের কাছে জানতে বলো। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা আবু বকরের কাছে সালাম পাঠাইছে। আর আমার মাওলা আবু বকরের কাছে জানতে চাইছে। আবু বকর এই অবস্থায় পড়ার পরে আমার মাওলার উপরে খুশি না বেজার? আমার মাওলা আবু বকরের কাছে জানতে চাইছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর, আমার মাওলা তোমার উপরে সালাম পাঠাইছে। আর আমার মাওলা জিজ্ঞেস করলো, তুই এই অবস্থায় পড়ার পরে তুমি কি আমার মাওলার উপরে খুশি না বেজার? আমার মাওলা জানতে চাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ছাইড়া দিয়া কান্দের বলে, ইন্নী লিরাব্বিল্লাহ, আমি আমার মাওলার উপরে খুশি, আমি মাওলার উপরে খুশি, আমি আমার মাওলার উপরে খুশি। এ দুনিয়ার পাগল আমার বাজানরা, যারা দুনিয়ার সম্পদের পাগল হয়েছ, যারা আজকে ক্ষমতার পাগল হয়েছে, সম্মানের পাগল হয়েছ, বাজানরা যারা আজকে পদের পাগল হয়েছ, আমি সেই বাজানদেরকে বলবো, আরে কিছুদিন আগে বাংলাদেশে বড় ধনীর ভিতরে যমুনা গ্রুপের মালিক কিছুদিন আগে মারা গেল। আরে যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার, আরে তুমি যদি আমার শ্বাস একটু টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে এসো, আমার সমস্ত সম্পদকে আমি খেয়ে নেব। কিন্তু আর শ্বাস টানা ছাড়ার সুযোগ আর হয় না। আরে কপাল পোড়া, এমনকি সন্তানরা পর্যন্ত তাকে দেখতে পর্যন্ত আসে না। আজকে করোনা ভাইরাসের ভিতরে দেখছ, আরে বাপ পইরে আছে, মেয়ে দেখতে আসে না, সন্তান দেখতে আসে না। আরে সন্তান পইরা রয়েছে, বাপ দেখতে যায় না, মাও দেখতে যায় না। আরে হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না। আর সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতা পাইয়া চাঁদাবাজি কইরা, টেন্ডারবাজি কইরা
জুলুম কইরা আর ধোঁকাবাজি কইরা সম্পদ গুছাইয়া কার জন্য রাইখা যাও। আজকে সাধারণ দুনিয়ার একটু করোনা ভাইরাস আমার মাওলার পরীক্ষা গজবের মধ্যে কেউ কাউকে পরিচয় দেয় না, কাউকে দেখতে যায় না। আরে সম্পদ যার যার জায়গায় থাকবে, আরে তোমার জন্য যে জায়গা অপেক্ষা করতেছে আর ওই জায়গা তো 3.5 হাত মাটির জায়গা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিয়ে। বাজান ফরিদপুর গেছিলাম, সেখানে শুনতেছিলাম একটা বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘর থেকে ডাক দিয়ে বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না। আরে ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। আরে মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। তার কষ্ট করা কামাই টাকার বাড়ি আল্লাহ তাকে জায়গা দেয়, তাকে নিয়ে মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখলো। এ দুনিয়ার পাগল আমার বাজাররা কোন দুনিয়ার পাগল হই না, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মাস পীরে মস্তে জিনে মস্তে শাখির আসরার মাত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা টাকা পয়সা বেশি বেশি কামাই করার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা চেয়ারম্যান মেম্বার, কেউ বা এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা সম্মান কামাই করার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়া বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হল আমার মাওলার পাগল। দুনিয়াদার দুনিয়াদার পাগল আমার মাওলা। যারা আজকে দুনিয়ার পাগল হইলা, পদের পাগল হইলা, চেয়ারম্যান মেম্বারের পাগল হইলা, একটু মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো। আল্লাহ বাজার দুনিয়ার বর্মে প্রেসিডেন্ট মন্ত্রী এমপি যখন দুনিয়ার ভিতরে আসছিল ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছে, আর রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসলো। ভাগ্যের বিনিময়ে কেউ বা বাদশাহ, কেউ বা রাস্তার ফকির। আবার যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করবে, বাদশাকেও কিন্তু 3টা কাপড় দিয়ে প্যাঁচ দিয়ে ফেলাইয়া রাখবে, আর রাস্তা ফকির কেউ কিন্তু 3টা কাপড় দিয়ে প্যাঁচ দিয়ে ফেলাইয়া রাখবে। বাজার ইমাম সাহেব যখন জানাজা নামাজ পড়বে, বাদশার জন্য তাকবীর 4টা, আর রাস্তার ফকিরের জন্য তাকবীর 4টা। আরে কেউ বলবে না আব্দুল করিম ঘুমাইয়া আছে, বলবে আব্দুল করিমের লাশ পড়িয়া আছে। দুনিয়াদার পাগল আমার বাজাররা যখন তোমাকে 3.5টা কাপড় দিয়ে প্যাঁচ দিয়ে ফেলাইয়া রাখবে, ছোট বাচ্চা এসে পাগলের মতো বাপের বুকের ভিতরে আসার বাজারে খাবে, আর ডাক দিয়ে বলে আব্বা আব্বা ওঠো ওঠো। স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো ওঠো। ওই বাচ্চার ডাকে বাপ তো আর সারা দেয় না, স্ত্রী ডাকে তো আর স্বামী সারা দেয় না। আরে আল্লাহ আল্লাহ। আর
দল মানুষ দুনিয়ার ভিতরে বিচার করে তারা আমার মাওলার পাগল। এই দুনিয়ার পাগলের একটু তাকাইয়া দেখো, আমার মাওলার পাগল যারা হবে দুনিয়াতেও বাচ্চা, আল্লাহর পাগল আখিরাতেও বাচ্চা। দুনিয়াতেও সম্মানের আল্লাহর ফজলের শেষ নাই, কবরে চিন্তা নাই, কবরে চিন্তা নাই, কবরে চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, মিজানের চিন্তা নাই, পুলিশেরাতে চিন্তা নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর পাগলরা উঠবে। আরে কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ? আরে দৌড়িবার বলবে আমার মাওলায় মালিক তোমাকে পাওয়ার জন্য শীতের দিন রাত্রের ভিতরে শীতের ভিতরে ল্যাপ কম্বল মুড়া দিয়ে ঘুমাই। ফজরের সময় যখন মুয়াজ্জিন ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, কম্বল ল্যাপ ফলাইয়া দা পাগলের মতো উঠে দৌড় মারছে। ঠান্ডা পানিতে উজু কইরা যাইয়া ঠক ঠক করতে করতে কাঁপতে কাঁপতে মসজিদে যাইয়া দাঁড়াইয়া গেছি। মসজিদের ভিতরে আল্লাহু আকবার কইয়া হাত বাইন্ধা দাঁড়াইয়া তোমাকে তালাশ করছি, পাই না। কই তুমি, কই আমাকে একটু দেখা দাও। আরে রমজান মাসের ভিতরে রোজা রাখছি, কত মানুষ আনন্দ ফুর্তি করে খাইলো, তুমি বাজার হইয়া যাবা। পানির পিপাসায় কলিজাটা শুকাইয়া গেল, পানি পান করি না। কই তুমি, কই আমাকে একটু দেখা দাও। আরে যুবকরা ডাক দিব মালিক। আরে কত মেয়েদেরকে নিয়ে কত যুবকরা আড্ডায় লিপ্ত হয়ে গেছিল, তুমি বেগার হইয়া যাবা, আমি যাই না। আমি কত নাচ গান ড্যান্সের ভিতরে চিত্ত বিনোদনের ভিতরে সময় কাটাইল, তুমি বেজার হইয়া যাবা, যাই না। এখন তুমি কোথায়, তোমাকে একটু দেখতে চাই, একটু দেখা দাও। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। আরে পূর্ণিমার চন্দ্র আকাশের ভিতরে উঠে গেলে দেখতে যেরকম কোনো ভিড়াভিড়ি লাগে না, আমার মাওলা বান্দা বাড়ির সামনে এরকম হাজির হইয়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বান্দা বাড়ি বলবো না, মাওলাকে দেখে সেজদায় পড়ে কাঁদবে আর বলবে মালিক। এমন দয়া মাওলাকে ভুইলা কার প্রেমে ভুইলা ভুলছিলাম আল্লাহ। এই যে আমার বাজানদেরকে বলবো হাকিকত সে तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। दरे दुनिया कैसे यार न दीदाम, अगर दीदाम बज़ अल्लाह न दीदाम फसौफ तरा إن كشف القمر أفرس تحت رجلك أم حمار। এই আল্লাহর বান্দারা, ও পর্দালে মা বোনেরা, চক্ষু খোলা। দুনিয়ার ভিতরে আমি পরিচয় দেই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি এমপি, কেউ পরিচয় দেয় আমি মিনিস্টার, কেউ পরিচয় দেয় আমি এমপি, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অমুক বংশের লোক, আমি অমুক শিক্ষিত, আমি অমুক জমিদার, আমি অমুক টাকার মালিক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ার চক্ষু খোলা থাকবে। আরে বাজানে মাতুক বাড়ি সরদারি কয়দিন। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বলতেন, ডাকাইতের দলের সরদার থাকে, ও কত পাওয়ার। দলীয় কন্যায় করলে অনেক সময় গুলি কইরা মাইরা ফালায়। আরে ওর সরদারি মাতুক ভাই কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, ভোট দিয়া যখন লাইট খায়, ভোট দিয়া পাড়াইয়া যখন হাত পা ভাইয়া ফেলায়, কোথায় যাবে ও সারগিরি, কোথায় যাবে আর বাবুগিরি,
ঠিক বাজান আজকে আল্লাহু আকবার, হে আল্লাহর বান্দারা, হে পর্দার মা বোনেরা, আরে ওদের শান শওকত দেখা, ওদের ক্ষমতায় দেখা তোমরা ধোকায় পড়ো না। আমার মালিক তোমাদেরকে আমাদেরকে আশ্বাস দেওয়ার জন্য মালিক আগে তোমাকে আমাকে ঘোষণা করিয়া শোনাইছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুমুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বি'সাল মিহাদ। আল্লাহ আমার বান্দা বান্দিরা, দুনিয়াদারদের সার শওকত, ওদের ক্ষমতা, ওদের মাতুব্বরি আর ওদের সম্মান দেখে তোরা যেন ধোকায় না পড়ো। ওদের এই শান শওকত, ওদের মাতুব্বরি, ওদের সরদারি, ওদের টাকার গরম ক্ষমতার বরং অল্প কয়েকদিনের জন্য, এরপরে আমি ওদের জন্য এমন জায়গা রাখলাম তার নাম হলো জাহান্নাম। ওদের এই মাতুব্বরি সরদারি দেখে তোমরা ধোকায় পড়ো না, তোমরা আফসোসের ভিতরেও পড়ো না। আরে ওদেরকে আমরা কেন পালি, ওদেরকে আমি কেন পালি? আমার আব্বা রহমাতুল্লাহ উদাহরণ দিয়ে বলতেন, বাজান অনেকের বাড়িতে খাসি পালে, খাসি তো দুধও দেয় না, বাচ্চাও দেয় না। কেন পালে? মেয়ে বড় হইতেছে, আরে ছেলে বড় হইতেছে, বিবাহ করানো লাগবে, নতুন মেহমান আসবে, খাসিটা জবাই দিয়ে মেহমানকে খাওয়াবে। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দুনিয়ার ভিতরে পালে আমার মাওলা এর জন্য জাহান্নামের আগুন জ্বালাইতে ওর মতো নাফরমানের হাজার। এই জন্য আমার মাওলা ওদেরকে দুনিয়ার ভিতরে পালে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিক আমাদেরকে বানাইলেন তারা ইবাদতের জন্য। বাজান ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, বাজান সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সুন্নাতে সিরাতে, আন্তর্জাতিক জীবনে, প্রতিটা ক্ষেত্রে যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাইয়া যারা কবরে যাইতে পারবা, আল্লাহর ফজল ও করমে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দা বান্দি আমার হুকুম মাইনে আসছে, এই কবর থাকবে না, বেহেশতের সঙ্গে আল্লাহু আকবার একটা টুকরোর কবর কইরা দাও, বেহেশতের বিছানা বিছায়া দাও, আর বেহেশতের পোশাক ওদেরকে পরাইয়া দাও, বেহেশতের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নাও। আর নাফরমান কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার হুকুম মানে নাই, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলে আসে নাই, আর জাহান্নামের সঙ্গে কবরের সঙ্গে সম্পর্ক করে দাও। আরে আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের আগুন এসে ওর কবর আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। 99 নবী সত্য সাহাবার কবরের ভিতরে জমা হইয়া যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আর ও কবরের মাটি, আর নাফরমান আমার হুকুম মানে নাই, দুই পাশ থেকে এমন ভাবে চাপ, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশে যাও, খাতির হবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুদিন আগেও পিরিজপুরের চরমনে একজন মুজাহিদ প্রায় 8 বছর পরে কাপড়ের কাপড় সহ উঠে অন্য জায়গায় দাফন করছে। তার ছেলে আসছিল কিছুদিন আগে, এসে আমাকে বলে, হুজুর আমার আব্বা এরকম 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 করতো, আমাদেরকে কত গালি দিত, কত রাগ করতো, আরে আমরা ঠিক মতো না চললে কত রাগ করতো। এই কথা বলে আর আল্লাহর বান্দা কাঁদলো,
যত ঘটনার মাঝে মধ্যে কাপড়ের কাপড় সব আমার মাওলা কবরে তাজা দেখায়, নেককার পরহেজগার ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, আর নাফরমানের জিহ্বার একটা আইনারা স্থল পর্যন্ত যত দুর্ঘটনা মাঝে মধ্যে কবরে আমার মাওলা দেখায়। নাফরমান বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বদালে মা বোনদেরকে বলবো, কখন কার কোন সময় ডাক আসবে তো জানা নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে তার খাস গোলাম বানাইয়া, পর্দার মা বোনদেরকে তার খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়েদের হাত গুনার কথা মনে করো, চোখে পানি ফেলাও, মাওলা মাওলা কান্দ, আর মাওলার দরবারে মাপ চাও। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ ছেলে কান্দে মামা করে, কান্দবে না করে, যত আর দিবানা। আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলে মরে নাই, মরে নাই করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখের পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। আমার গুণের কারণে আমার আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের মুসলিম আহ্বান হইল চেষ্টা ঘাটনি সাহায্য করবে। আমরা যারা না বলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সকল করে আপনি খাস মেহেরবানি নাজিল করেন। আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করেন না, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজনের যার কবরে শুয়ে আছে সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, সব একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগিয়ে তওবা করেন। এই মাইকেরা দেয়, এই কি মাইক ফিট করছো? সব দূরে শব্দ দিয়ে রাখছো, ভিতরে শব্দ কই আনবো? হ্যাঁ, ভিতরে শব্দ কই আনবো? এক রকমের শব্দ করো। আনবো কোথাকার? একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাই তওবা করেন। এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দালে মা বোনরা যারা আছেন তারা নিয়ত করেন, মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবে। এখানে আমরা যারা আছি সবাই কিন্তু মন চায় গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে, কবরে যাবে। বাড়ি, রাস্তা, ঘাটে, বাজারে যাওয়ার পরে এই অবস্থা কি আর থাকবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যাদের চরমনের তরিকা ভালো লাগে তারাই তাওবার ভিতরে নিয়ত করেন, বর্তমান পীর সাহেব যে চরমনাই তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবে। আর যাদের চরমনের তরিকা ভালো লাগে না
যে কোনো এক সহি তরিকায় যান, মাওলার পাগল হইয়া চোখে পানি কলম নরম করে কবরে যান। সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा के महीने सब पूरी बातों से और सब पूरी कामों से आया मेरा अल्लाह इस तौबा को कबूल कर और बयान क्या महीने ऊपर तरीका सिस्तिया साबरिया आदरिया नक्शबंदिया मुजाद्दिया ऊपर हार फकीर सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आमिर अल्लाह इस तरीक़े की नेमतों मेरे नसीब का और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर का आमीन। এখন বালা মুসিবতের জন্য দোয়া করে ওঠেন।